হ্যালো ফ্রেন্ডস, পায়েলস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি মাটন কোরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে রেওয়াজি খাসির মাংস ব্যবহার করছি। আর বড় বড় পিস কাটিয়েছি। আর এর মধ্যে আমি 50 গ্রাম টক দই দিয়ে দেব। তার মধ্যে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের অল্প থেকে একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিয়ে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেব। তারপরে আমি এই কড়াইতে আলু ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব। এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না অ্যারোমাটা বেরোচ্ছে। এর মধ্যে 200 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউনিশ হয়ে যাওয়ার পর আমি খাসির মাংসটা দিয়ে দেব। এটাকে আমি কষাতে কষাতে আদা রসুন বাটা দেব কিছুটা। বেশ করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষবে তত স্বাদ ভালো হবে। তো বাকি আদা রসুনটাও আমি দিয়ে দিলাম। আমি মাংস ছিল যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে জলটুকু দিলাম পুড়ে যাতে না যায় কষাতে কষাতে। তারপরে আমি মিডিয়াম সাইজের টমেটো, তারপরে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে 10 থেকে 15টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলো দিয়ে ঘি দিয়ে এটাকে গরম গরম আপনাদের সামনে পরিবেশন করছি।